দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে নতুন পাটের বাজার আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সরাসরি গোডাউন থেকে কিন্তু গাড়িতে লোড হচ্ছে। তো সেই সাথে আমাদের সঙ্গে রয়েছে আমাদের সেই পরিচিত মুখ ভাইরাল লুৎফর ভাই। জি জি, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন এক গাড়ি লোড হবে নাকি? জি জি, এক গাড়িটা সকালে লোড হইতো, এরা আবার ধরেন বনগ্রামের থেকে আসে। আমার এখানে ধরেন আপনার নির্দিষ্ট লোক নাই, তো ছোট ব্যাপারী জানেনি, বনগাঁ থেকে ওরা আসে লোড দেয়। ভাই একটা গাড়িতে কত মন লোড হয় পাট? এই 280 থেকে 300 মন পেঁয়াজের মতোই মনে হয় ওইরকম। জি জি জি, আর বিশেষ করে ধরেন লুচি দিচ্ছি অনেক অনেকে তো আমি দেখি যে বুঝা আটি করে দিয়ে থাকে। হ্যাঁ, ওটা আবার 36 টাকা খরচ আছে ভাই, বুঝছেন, প্রতি আটিতে। হ্যাঁ জি জি, বুঝা করতে 36 টাকা নেয়। এখন বিষয়টা আছে ধরেন আপনার 36 টাকা মনে লাভও করতে পারি না। এখন বাজার বেশি, আগের দামে দিয়ে দিচ্ছি মালিককে, বুঝেন নাই। এখন মনে করেন আপনার আগের দামে না দিলে মেলের সাথে এমনি গাদ্দারি, আমরা তো আর ব্যাপারীরা গাদ্দারি করতে পারি না, মেল মালিকরা আমাদের সাথে বেইমানি করে, বুঝছেন। তো এখন বিষয় আছে পাটের বাজারটা ঊর্ধ্বমুখী ঠিক আছে, কিন্তু আপনার এই বাজার ঊর্ধ্বমুখী থাকবে না ভাই। স্টক ভালো পরিমাণ স্টক পাট কিনতেছে ভাই, অলরেডি হাটে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো। হ্যাঁ হ্যাঁ, স্টক কেনার কারণে মনে করেন আপনার বাজারটা একটু বৃদ্ধি, বুঝছেন। হ্যাঁ ভাইজান, স্টকের কারণে বাজারটা ঊর্ধ্বমুখী, তবে স্টক ক্লোজ হয়ে গেলে বাজার আবার স্বাভাবিক হয়ে যাবে। যেমন ওই যে পেঁয়াজ রসুনের এরকম সেম হবে এরকমই। আর বিশেষ করে আপনার মনে করেন আমরা তো মেলের সাথে ধরেন এই করতে পারি না, এই যে আমি এই পাটটা লোড দিচ্ছি 3760 টাকায়, এইটা জি, তাহলে বোঝেন আমার সর্বোচ্চ 22 থেকে 23-24 টাকা 25 টাকা মনে লাভ হবে। আমি 3820 টাকা বেচতে পারতাম, কিন্তু মেলে তো জবান দেওয়া, একটা কাজ করতে গেলে অতিরিক্ত লোভের আশা করতে নাই ভাই, বুঝছেন। এই যে মানুষ বলতেছে 3900 4000 টাকা, এগুলো সম্পূর্ণ বানোয়াট। আমাদের আতাইকুলা হাতে 3800 টাকা গেছে ভালোটা, 3600 থেকে 3800 বাজার। তো বিষয়টা আছে কি ভাই, হাই হতাশের কোনো কিছুই নাই। সারা বছর যেহেতু ডেলিভারিতে আসি, কিনা বেচায় আসি, সারা বছরই বাজার বাড়লে মেল মালিকরা কিনবে, না হলে কিনবে না। এবং বড় বড় জুট মিলের মনে করেন 2-2.5 মাসের পাট হয়ে গেছে, হতাশ হওয়ার কিছু নাই। এখন তো সিজন চলতেছে, এখন কিনে তারা রাখবে। আবার ইন্ডিয়াতে ফোন দিলাম, ইন্ডিয়াতে 500 টাকা 1000 টাকা বাড়তি, ঠিক আছে, ইন্ডিয়াতে বাড়ার কারণ আছে ভাই, কারণ ওদের বস্তার রেটটা বেশি আছে, এই কারণে ইন্ডিয়াতে বাজারটা বেশি হোক, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে জুট ইয়ানের দাম তো বাড়ে নাই। মনে করেন আগে যে 2-3 মাসের পাট হয়ে গেছে, তাহলে অনায়াসে 2-3 মাস চলবে। আর মার্কেটে স্টক ধরেন আগস্টের আজকে 19 তারিখ, সর্বোচ্চ মনে করেন সেপ্টেম্বরের 15 তারিখ 1 মাস থাকলো, কিনুক স্টক আলা। এই 1 মাস মেলালারা কিনলো না, সমস্যা নাই তো, প্রত্যেকটা মেলেরই তো খোরাক হয়ে গেছে কিছু কিছু। বিশেষ করে হতাশ হওয়ার কিছু নাই ভাই, সারা বছরই পাট পাওয়া যাবে। বিষয় আছে মেলালাদের 4000 টাকা যদি বাজার হয়, 4000 টাকা কিনবে, তারা সুতাও বিক্রি করবে বেশি দামে। কিন্তু সুতার মার্কেট যদি ভালো না হয়, 4000 হয় লাভ নাই, 3500 টাকা বাজার হয় লাভ। হাট বাজারের বর্তমান এই পাবনা কেন্দ্রিক যে সকল বাজার হাট আছে, আতাইকুলা, পুষ্পপাড়া, বনগ্রাম, চিনাখরা, দুবলিয়া, এই যে আপনার টেবুনিয়া, এদিকে আছে শরৎগঞ্জ, মানে এইসব হাটে আসলে পাটের কি অবস্থা, চাহিদা বা আমদানি কেমন? আমদানি ভালো, আমদানি প্রত্যেকটা হাটে এভারেজ আপনি যদি হিসাব করেন 1500 মনের উপরে আমদানি হয়। 1500 মনের। আমাদের আতাইকুলাতে মনে করেন গতকালকে সুজানগর থেকে বাদাই পার্টি এসে মাল কিনছে। এখন মেল পার্টি যারা, তারা মনে করেন আপনার ওই টিপে টাপে কিনছে, সবাই কিনছে। আমু মনে করেন কালকে 20 মন কিনছি, 20 মন পাট কিনছি, তারপর আমার ঘরে পৌঁছাই দিয়েছে 40 মন, তাহলে 60 মন। তো বিশেষ করে মনে করেন হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। ব্যবসায় উত্থান পতন থাকেই, বাজার বাড়বে। বর্তমান বা আজকের ডেটে মানে সর্বোচ্চ কত বাজার? আমাকে একজন কমেন্ট করলো 3800 টাকা ভাই আমাদের আজকে আতাইকুলা, না 3850 নাই, 3800 টাকা গেছে আতাইকুলা বাজার। আচ্ছা, যেটা আপনি আজকে লুটতেছেন, কালকে কিনছেন, এই দামে কিনছেন। জি জি জি। আচ্ছা ভাই, এই যে এই 4000 বাজার মনে হয় অন্য জেলায় আছে, আপনাদের তো কোথাও না, 4000 টাকা কোথাও হয় না, এটা সম্পূর্ণ বানোয়াট, বুঝছেন। 4000 টাকা কোথায় পাট হয়েছে? 4000 টাকা পাটের বাজার হলে পরে মানুষ, না 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 না, ওদিকে হয় নাই, ওদিকে হয় নাই। মাদারীপুর, টেকেরহাট, কালমা, ঠিক আছে, তারপরে আপনাদের বড় পুকুরিয়া, খানখানপুর, ফরিদপুরে বিশাল বিশাল মুকাম আছে, বুঝছেন, অনেক মুকাম আছে। বিশেষ করে আপনার এসব জিনিস দেখেন তো, পাট মনে করেন এত সুন্দর পাট, আমি কিন্তু মনে করেন এই বাড়তি যে বাজার আমার কিনা আছে পর্তায়, আমি পর্তায় দিয়ে দিলাম মালিক। এখন মনে করেন মালিকগরের সাথে তো আমরা বেইমানি করতে পারি না, না না। এখন মনে করেন তারা আমাদের টাকা পয়সা নিয়ে ঘুরাইতে পারে, ও করতে পারে, কিন্তু আমরা এটা করতে পারি না ভাই, বুঝছেন।
বলেন ভাই নাই? মোটামুটি আপনার এবছর টার্গেট হ্যাঁ। কত গাড়ি আছে টার্গেটে? টার্গেটে এখন ধরেন আমার সপ্তাহে 2 গাড়ি মাল যায়, 2 গাড়ি মাল যায়। এখন মনে করেন আপনার মেলের পেমেন্টের উপরে, আমি এখনো পুরাতন টাকাও পাইনি, বুঝছেন। পেমেন্টের উপরে মনে করেন আপনার ডেলিভারিটা নির্ভর করে, আমি কিনবো বিক্রি করব বাজার মোতাবেক। এখন মনে করেন আপনার বাজার কমে গেলেও মালিক নিবে, বেড়ে গেলেও মালিক নিবে। এখন বিষয় আছে মনে করেন সবচেয়ে বড় কথা যে মনে করেন আপনার ব্যবসাটা অনেক কঠিন হয়ে গেছে। এই বাজার উঠানামার ভিতরে কিন্তু খুব রিস্ক ভাই, অবশ্যই বাজার উঠানামার ভিতরে কিন্তু খুবই রিস্ক, বুঝছেন, খুবই রিস্ক। আর বিশেষ করে পাটের বাজার উঠানামা করলে লস গেলে ভাই এক গাড়িতে যায় 1 লাখ টাকা, আর লাভ হলে হয় 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে অতএব এই চিন্তাটা মাথায় রেখে কাজ করা লাগবে, বুঝছেন। এখন মনে করেন লস হইলে আপনার 200 টাকা মনে হয়ে গেল। শিপারে কি অবস্থা? শিপার তো খুলতেছে না, শিপার খুলতেছে না। তারেক রহমানের ভারত সফর ক্যান্সেল করে দিয়েছে ভাই, বুঝছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেঞ্জ হয়ে গেছে ভাই, জানেন? স্বরাষ্ট্রমন্ত্রী এনি হয়েছে, হ্যাঁ, পানি সম্পদ মন্ত্রী ছিল। আর তারেক রহমান ভারত যাইতে ভয় পাচ্ছে, বুঝছেন। কোনো কিছু, যাই হোক, ভারতের আমন্ত্রণে বাংলাদেশ সরকারের যাওয়া উচিত ছিল। এখন তারা রাজনীতি করে, তারা কি করবে না করবে ওটাই বেটার, ওদের নাই। ব্যস্ত আছি আমি। সব মিলে দর্শক আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে পাটের বাজার 2026 সালের 5 মার্চে কিন্তু সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে সরকারি যে মিলগুলো বন্ধ রয়েছে সেগুলো চালু করা হবে। তবে এখনো আমরা সে চালুর বিষয়ে কোনো পদক্ষেপ দেখি নাই, যদিও এখন ভরা মৌসুম ভাই। হ্যাঁ, ভরা মৌসুমে যদি চালু না করে তাহলে কখন সরকার তাদের মিল চালু? না না, মেল চালু করার তো কোনো অপশন নাই। আপনি বলতেছেন সরকারি জুট মেল চালু করবে, আরএফএল জুট মেল নেছে, ওরা গোডাউন করবে ভাই, ওরা জুট মেল করবে না, বুঝছেন। জুট মেল করবে না, প্রাণের আরএফএল 2টা মেল লিজ নেছে, ওটা হচ্ছে আপনার গোডাউন করবে। আর বিজিএমসির যে মেলগুলো আছে, এই মেলগুলো তো মনে করেন আপনার একবারে অকার্য হয়ে গেছে, বুঝছেন। আমার সপ্তাহে বড় আক্রোশ বা বড় সেটা হচ্ছে যে শিপার খুলতে হবে ভাই। পাটের বাজার 4500 হোক, আমরাও চাই, কোনো সমস্যা নাই। কিন্তু মনে করেন আপনার রপ্তানি যদি চালু থাকতো তাহলে একটা গ্যারান্টেড ছিল। আর এত দামি পাট স্টক করতেছে, স্টক আলাদা 2 বছর লাভ করছে এই আশায় কিন্তু স্টক করতেছে, করুক, সমস্যা নাই। কিন্তু ব্যবসায় লসও আছে, লাভ লস দুটোই আছে। কিন্তু পাট কিনলে হবে না, বেচারও বিষয়টা থাকতে হবে। তবে এবার সারা বছর হাটে পাট পাওয়া যাবে, মেল মালিকরা ব্যাপারীর থেকে, হাটের থেকেই পাট কিনবে। স্টক পাটটা কিনলেও স্টক পাট থেকে যাবে, এবার ব্যবহার হবে না বাংলাদেশে। দাম না বাড়লে বিপদ আছে, বিপদ আছে, সমস্যা আছে। কারণ যেহেতু রপ্তানি টোটালি বন্ধ, আর কাঁচা পাট বাংলাদেশে একমাত্র ভারতেই যায়, ভারতেই যায়, বুঝছেন, ভারতেই যায়। ওই ছোটগুলো ধরো না কাকা। হ্যাঁ দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো কি 5 কেজির বোঝা আর 8 আচ্ছা স্কেলের 5 কেজি করে এগুলা। দর্শক পাটগুলো কিন্তু খুবই সুন্দর সাইজে, কোয়ালিটি, ভালো কোয়ালিটির পাট। আপনি কি শুধু এইটাই দিচ্ছেন নাকি এসএমআরও দিচ্ছেন? না, এসএমআর নাই, আমি হচ্ছে মাথা মাজলা 1 আর 2। মাথা মাজলা এটাই? জি জি জি, আপনি এই মালটাই চলে, আমি অনেকদিন ধরে দেখতেছি এই মালটাই চলে। আমি আপনার একই রকম, বুঝছেন, দেখেন না একই। কারণ আমার এই মালটাতে 10 পাউন্ড হবে, বুঝছেন, 10 পাউন্ড হেসিয়ান হবে। তো ধন্যবাদ, আমাদের লুৎফর সঙ্গে ছিল অনেক ব্যস্ততার মধ্যেও। দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের জেলার কেমন বাজার চলছে সেটা 500 উঠলে 400 সবাই